ইতিহাসের অন্ধকার অধ্যায়গুলোতে এমন কিছু সংগঠনের নাম লেখা রয়েছে যেগুলো শুধুমাত্র রাজনৈতিক বা সামাজিক গোষ্ঠী ছিল না, বরং একসময় পরিণত হয়েছিল আতঙ্কের প্রতীকে। রাতের গভীরে সাদা পোশাকে মুখ থেকে গুড়ায় চেপে আসা কিছু মানুষ, যাদের উপস্থিতি মানেই ছিল ভয়, নিখোঁজ হওয়া কিংবা নিশ্চিত মৃত্যু। আজকের অন্তর্দৃষ্টির এই পর্বে আমরা জানব আমেরিকার ইতিহাসের অন্যতম বিতর্কিত ও কুখ্যাত সংগঠন কু ক্ল্যাক্স ক্লান বা সংক্ষেপে KKK। একটি সংগঠন যার জন্ম হয়েছিল ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষা থেকে, আর যার বিস্তার ঘটেছিল কিনা ও বর্ণবাদের উপর দাঁড়িয়ে। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি অন্তর্দৃষ্টি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। 1865 সাল, আমেরিকার গৃহযুদ্ধ সদ্য শেষ হয়েছে। দীর্ঘদিনের দাসপ্রথা বিলুপ্ত হওয়ার ফলে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী প্রথমবারের মতো আইনি স্বাধীনতা লাভ করে। কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী, আমি এই শব্দটি বারবার ব্যবহার করব, সুতরাং কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী বলতে কাদের বুঝে সেটা আমরা জেনে নিই। আমেরিকার কালো বর্ণের মানুষ বা ব্ল্যাক পিপলদের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী এই শব্দের মাধ্যমে নির্দেশ করা হয়েছে, আর শ্বেতাঙ্গ বলতে আমেরিকার সাদা বর্ণের মানুষদের বোঝানো হয়েছে। গল্পে ফিরে, কিন্তু দাসপ্রথা বিলুপ্ত হওয়ার পরও সমাজের একটি অংশ এই পরিবর্তন মেনে নিতে প্রস্তুত ছিল না। বিশেষ করে দক্ষিণাঞ্চলের অনেক শ্বেতাঙ্গ মনে করত ক্ষমতার ভারসাম্য বদলে গেলে তাদের সামাজিক আধিপত্য হারিয়ে যাবে। এই প্রেক্ষাপটে টেনেসি অঙ্গরাজ্যের পুলাস্কি শহরে কনফেডারেট বাহিনীর 5 জন সাবেক সৈনিক একটি গোপন সংঘ গঠনের উদ্যোগ নেন। সেখান থেকেই জন্ম নেয় কু ক্ল্যাক্স ক্লান। প্রাথমিকভাবে সংগঠনটি নিজেদের একটি গোপন ভ্রাতৃত্বমূলক ক্লাব হিসেবে উপস্থাপন করলেও দ্রুতই এটি একটি বর্ণবাদী সহিংস গোষ্ঠীতে রূপ নেয়। ইউরোপীয় সাহিত্যেও এর বইয়ের প্রভাব দেখা যায়। স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের দ্য 5 অরেঞ্জ পিপস গল্পে রহস্যময় কমলা লেবুর বিষের মাধ্যমে মৃত্যুর হুমকির ধারণা জনপ্রিয় হয়ে ওঠে, যা অনেক গবেষকের মতে কু ক্ল্যাক্স ক্ল্যানের ভীতি সৃষ্টির কৌশল থেকে অনুপ্রাণিত। সংগঠনটির মূল শক্তি ছিল ভয় তৈরি করা। সাদা আলখাল্লা ও মুখোশ পরে রাতের অন্ধকারে কৃষ্ণাঙ্গ পরিবারগুলোর বাড়িতে উপস্থিত হয়ে তারা নিজেদের মৃত সৈনিকের আত্মা বলে পরিচয় দিত। অনেক ক্ষেত্রে তারা পানি চাইত এবং অস্বাভাবিক আচরণের মাধ্যমে মানুষকে বিশ্বাস করাতো যে তারা অতিপ্রাকৃত সত্তা। এই মনস্তাত্ত্বিক ভীতি ধীরে ধীরে রূপ নেয় বাস্তব সহিংসতায়। হামলা, অগ্নিসংযোগ, প্রহার, অপহরণ এবং হত্যাকাণ্ড সবকিছুই ক্লানের কর্মকাণ্ডের অংশ হয়ে ওঠে। ফলে অসংখ্য কৃষ্ণাঙ্গ পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। এমনকি যারা তাদের অধিকার রক্ষায় পাশে দাঁড়িয়েছিল তারাও হামলার শিকার হয়। 1915 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দ্য বার্থ অফ এ নেশন সংগঠনটিকে ইতিবাচকভাবে উপস্থাপন করার পর কু ক্ল্যাক্স ক্লান নতুনভাবে জনপ্রিয়তা পায়। প্রথম বিশ্বযুদ্ধের পর তাদের সদস্য সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এবং 1920-এর দশকের মাঝামাঝি সময়ে সদস্য সংখ্যা প্রায় কয়েক মিলিয়নে পৌঁছে যায়। তবে অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব, দুর্নীতি এবং ব্যক্তিগত কেলেঙ্কারির কারণে সংগঠনটির জনপ্রিয়তা দ্রুত কমে যায়। 1930-এর দশকে এটি কার্যত ভেঙে পড়ে। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। 1960-এর দশকে নাগরিক অধিকার আন্দোলনের সময় আবারও নতুন রূপে আবির্ভূত হয় কু ক্ল্যাক্স ক্লান। বোমা হামলা, গুলিবর্ষণ এবং সংগঠিত সন্ত্রাস আবার শুরু হয়। সংগঠনটি শুধু আদর্শিক নয়, অর্থনৈতিকভাবেও পরিচালিত হতো। সদস্যপদ ফি, পোশাক এবং প্রতীকী বিক্রি ছিল তাদের বড় আয়ের উৎস। 1920-এর দশকে উইমেন অফ দ্য কু ক্ল্যাক্স ক্লান নামে নারী শাখাও গঠন করে, যেখানে শ্বেতাঙ্গ আধিপত্য রক্ষার নামে নারীদের সম্পৃক্ত করা হয়। আমেরিকার ইতিহাসে বর্ণবাদী সহিংসতার অন্যতম উদাহরণ হল 1921 সালের টুলসা দাঙ্গা, যেখানে শতাধিক কৃষ্ণাঙ্গ নিহত হয়। একইভাবে 14 বছর বয়সী এমেট টিল হত্যাকাণ্ড বিশ্বব্যাপী বর্ণবাদ বিরোধী আন্দোলনকে নাড়িয়ে দেয়। সময়ের সঙ্গে সংগঠনটি দুর্বল হয়ে পড়লেও এর মতাদর্শ পুরোপুরি বিলুপ্ত হয়নি। আজও যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে উগ্র বর্ণবাদী চিন্তাধারার অস্তিত্ব লক্ষ্য করা যায়। ফলে পাল্টা প্রতিক্রিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উত্থান ঘটেছে, যা সমাজে সহিংসতার চক্রকে আরও জটিল করে তুলেছে। পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রের প্রতিদিন করে কয়েকজন মানুষ বন্দুক সহিংসতায় প্রাণ হারায়। গণগুলি বর্ষণের ঘটনাও সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখভাবে বৃদ্ধি পেয়েছে। কু ক্ল্যাক্স ক্লানের ইতিহাস আমাদের একটি কঠিন বাস্তবতা মনে করিয়ে দেয়। ঘৃণা যখন সংগঠিত শক্তিতে পরিণত হয়, তখন একটি সভ্য সমাজও সহিংসতার দিকে ধাবিত হতে পারে। তাহলে প্রশ্ন রয়ে যায়, কু ক্ল্যাক্স ক্লান কি সত্যি ইতিহাস হয়ে গেছে, নাকি বিভিন্ন পরিচয়ে আজও টিকে আছে?
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ইতিহাসের অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করে রাখুন। অন্তর্দৃষ্টির সাথেই থাকুন।